প্রকৃততে মেয়েদের কোনো বাড়িই হয় না। তো হ্যাঁ বন্ধুরা, আমি মানে চক্রবর্তী ব্যানার্জি চলে এলাম তোমাদের সাথে আজকে আমি আমার মনের কিছু কথা শেয়ার করার জন্য। তো আমি যতটুকু দেখেছি, আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, মেয়েদের সত্যিকারে কোনো বাড়িই হয় না। কেন, মেয়েরা ছোটোবেলা জন্মের পরেই কিন্তু একটা সার্টিফিকেট আলটিমেটলি পেয়ে যায় মেয়েরা, যে হ্যাঁ ও তো একটা পরঘড়ি জন্ম হয়েছে। মানে ছোটোবেলার থেকে ওর কানে এটা বলতে 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 সবাই ওকে মানে মেন্টালি প্রিপেয়ার করে দেয় যে ওর একদিন বিয়ে হয়ে আরেক বাড়িতে চলে যেতে হবে, সেটাই নাকি ওর বাড়ি হবে। মানে প্রতিটা মেয়েদেরই এরকম করে বাল্যকাল থেকে যৌবন পর্যন্ত পৌঁছানোর পরে আরেকটা বাড়িতে যাওয়া হয় বিয়ের পরে। এবার সেই বাড়িটা তো মেয়েদের নিজের বাড়ি। মেয়ে নিজের বাড়ি বলে যখন দাপট খাটাতে চায় বা কিছু একটা আবদার করতে চায় বা কোনো একটা ভুল করে ফেলে, তখন সবাই কি বলে, ওইটা তো পরের ঘরের মেয়ে, ও কি জানবে আমাদের আদব কায়দা, আমাদের চাল চলন, ওদের বাড়িতে এগুলো ছিল নাকি। তো এবার আর এই ব্যাপারটা যদি ও আবার বাপের বাড়ি বলে, তখন ওই দিকের লোক বলবে তোমার ওইটাই বাড়ি বাবা, তুমি ওইখানে মানিয়ে গুছিয়ে থাকতেই হবে। তো সেই জন্য আমি বুঝে দেখলাম মেয়েদের কোনো বাড়িই হয় না। না, বাপের বাড়িতেই জন্ম নিয়েছে ঠিক, মা বাবা পড়াশোনা করিয়ে হয়তো আইপিএস অফিসারও বানিয়ে দিয়েছে, কিন্তু ওকে বাড়িতে কোনো দিনই রাখবে না। এটা প্রকৃতিরই নিয়ম। কিন্তু কেন এরকম প্রকৃতির নিয়ম সেটা ভাবলেই একটা কেমন জানি লাগে। যাই হোক, সেটা না, কিন্তু মেয়েদের কোনো বাড়ি হয় না যে অতটুকু বুঝতে পেরেছি। তো সেই জন্য আমি ভাবি মেয়েদের একটা নিজস্ব আলাদা একটা বাড়ি বানানো অতি দরকার, যেই বাড়িটার শুধু দাবিদার ওই মেয়েটা নিজে থাকে, যে ওই বাড়িটা যেন কেউ বলতে না পারে যে হ্যাঁ এইটা তোমার বাড়ি না। ওই মেয়ে যেন বুক ফুটিয়ে বলতে পারে সে ঠিক এইটা আমারই বাড়ি, না এটা আমার বাপের বাড়ি, না আমার এটা শ্বশুর বাড়ি, শুধু এইটা আমার বাড়ি। তো সেই জন্য মেয়েদের অবশ্যই একটা নিজস্ব বাড়ি থাকার দরকার, খুবই দরকার। তো কেমন লাগলো আমার কথাগুলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর আমিও অবশ্য তোমাদের পাশে থাকব, ভালোবাসা দিয়ে গেলে ভালোবাসা দিয়ে যাব। তো এর মধ্যে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি বন্ধুরা, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি ভুল বলতেই পারি, আমি ছোট্ট মানুষ, ভুল বলাটাই স্বাভাবিক। আশা করি তোমরা বুঝবে। আর আমি মনে হয় আমি মনের কথাটা বলতে পেরেছি আমার বন্ধুদের সামনে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে বন্ধুরা। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করবে। টাটা বাই বাই, সকলকে অনেক অনেক ভালোবাসা।